আজ তোমার লিগায় সব কিছু করতেছি। জানি না তুমি কবে ফিরে আইবা। মন কইতাছে তুমি আইসে ফিরে আইবা। আবার ছোটবেলার মতো আমার গলা জড়াইয়া কইবা, দিদুন আমার লিগা তুমি কি আনছো, আমার লিগা তুমি কি আনছো। পাক করতেছি, কিন্তু মনটা একেবারে ভালো নাই। কেবল ছোট মুখখান মনে পড়তেছে। হ্যাঁ হ্যাঁ, আজকাল দিনে বাসায় ফিরল না। কোথায় আছে, কি খাইতেছে ঈশ্বরই জানেন। আমার এত বয়স হইয়া গেল, এত দুঃখ আর সহ্য হয় না। ওর আবার বইটা যাওয়াই ভালো। ঠাকুর আমাকে ছোট আর পাখি মারি আর দুঃখ দিও না। ওকে দুইজনারে একটু শান্তি দাও, একটু শান্তি দাও। দিদুন এই ধরনের কথা বলো না, তুমি কেন বলছো? ওরা ভালো আছে, ওরা ভালো আছে। আর দেখো পাখির ভালোবাসায় ভাই আবার এই বাড়িতে ফিরে আসবে, সুস্থভাবে ফিরে আসবে, আমি বলছি তো। ওয়াও, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে তো। পায়েস হচ্ছে। আর এটা কি? এনিওয়ে, আজকে এত রান্না হচ্ছে, মানে স্পেশাল কিছু আছে? মানে কোনো স্পেশাল অকেশন? আজকে আসলে আমার ভাইয়ের জন্মদিন। এই দিনটা না আমরা সবাই খুব মজা করতাম, জানো তো। আর দিদুন ভাইয়ের পছন্দের সব কিছু রান্না করতো, সব। ও যা চাইতো তাই হতো এই দিনকে। আসলে ছোটবেলা থেকে মা বাবার ভালোবাসাটা সেরকম ভাবে পাইনি তো, তাই তাই দিদুনই সব করতো আমাদের জন্য, আমাদেরকে আগলে রাখতো। আমাদের দুজনের জন্মদিনে আমাদের পছন্দের সবকিছু দিদুন করতো। বুঝতেই দিত না আমাদেরকে যে আমরা। আর তারপর যখন পাখি ভাইয়ের জীবনে এলো, ওই মেয়েটা তো ভাইয়ের জন্য এই জন্মদিনে ও কত সারপ্রাইজ প্ল্যান করতো, অনেক রকম। আর অদ্ভুত ব্যাপার কি জানো তো, ওদের দুজনের মধ্যে এই সারপ্রাইজ নিয়ে ঝামেলা হতো, ঝগড়া হতো, বাচ্চাদের মতো একেবারে। আর সেই ভাই আজকে আমাদের কাছে নেই। ও কেমন আছে, কোথায় আছে, কিচ্ছু জানি না আমরা। তাও তুমি আছো বলে পাখির খবরে পাই আর কি। আমার ভাইটার খবর তো কিচ্ছু পাই না। কোথায় চলে গেল? দেখো,
বুঝতে পারছি তোমার তোমার কতটা কষ্ট হচ্ছে। আমি তো তোমাকে এটা বলতে পারবো না যে তুমি চিন্তা করো না। হ্যাঁ, এইটুকুনি বলতে পারি যে ও যেখানেই আছে ও সেফ আছে, ইনফ্যাক্ট পাখিও। তোমাদের তোমাদের কোনো রকম ভাবে আমি কোনো সান্ত্বনা দিতে পারবো না দিদুন, বাট আমি তোমাদের অপরাধী। আমার জন্যই কিন্তু তোমাদের এরকম একটা অবস্থা। আমি কি সরি। বলছি এগুলো কিন্তু তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে রান্নাটা কিন্তু শুরু করা যাচ্ছে না। আপনি কিছু চিন্তা করবেন না, হয়ে যাবে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করে দিচ্ছি। কি ব্যাপার বলো তো, কি আছে আজকে? এত সব খাবার দাবারের আয়োজন, পুজো হচ্ছে, তারপরে ওদিকে সব লোকজন বলছিল যে আজ কাঙালি ভোজন আছে। কি আছে আজ? আজকের দিনটা তো আমার কাছে খুবই বিশেষ। প্রতিটা বছর তো আমি এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি। আজ আমার অরণ্যবাবুর জন্মদিন। আজ সেই জন্যই আমি এত কিছু করছি। আসলে প্রতি বছর অরণ্যবাবুর জন্মদিনে আমি অনেক কিছু করতাম, তাই আজও করছি। আমাদের ভাগ্যটা কি খারাপ না? আমি এখানে ওনার জন্মদিনের জন্য এত কিছু করছি, কিন্তু ওনাকে দু চোখ ভরে দেখতেও পাচ্ছি না। আর ওদিকে উনি সবার থেকে আলাদা, ওই অন্ধকারের মধ্যে এতদিন ধরে কষ্ট পাচ্ছেন। আজ ওনার জন্মদিন, অথচ উনি কাউকে দেখতেও পাচ্ছেন না। তবু এই আশ্রমের চারজনকে খাইয়ে অর্ণবাবুর নামে পুজো দিয়ে তারা যদি ওনাকে আশীর্বাদও করে, আমার মনটা একটু শান্তি পাবে, আর কিছুই না। আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। আমি আমার অরণ্যবাবুকে আবার ফিরে পেতে চাই। আমি চাই আপনি আমাকে সাহায্য করুন। আমি এইটুকু সাহায্য ভিক্ষে চাইছি আপনার কাছে। আপনি আমাকে এইটুকু সাহায্য করতে পারবেন তো? কি হয়েছে বাবা? হ্যাঁ, এখানে এরমভাবে দাঁড়িয়ে আছো যে? আজকের এই আশ্রমে কাঙালি ভোজনের আয়োজন করা হয়েছে। এখানে আজ সবাই এসছে ঈশ্বরের সেবা করার জন্য। তোমাকে দেখে মনে হচ্ছে মনটা ভালো নেই। যাও, ঈশ্বরের সেবা করো, তাতে মনের ইচ্ছা পূর্ণ হবে। দাঁড়িয়ে থেকো না, যাও। কেমন?
কোথায় গেল? ও তো এখানেই ছিল, গেল কোথায়?